বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করব, আর তা হচ্ছে জুমআর নামাজের জন্য যে খুতবা দেওয়া হয় সেই খুতবা কোন ভাষায় হবে বা কোন ভাষায় হওয়া জরুরি বা কোন ভাষায় হওয়া উচিত। আসলে আমরা জানি যে জুমআর নামাজ সাপ্তাহিক ঈদের দিন বলা হয় জুমআর দিনকে। তো জুমআর দিন এটি একটি গুরুত্বপূর্ণ দিন এবং এই দিনের বিশেষায়িত হওয়ার কারণ হচ্ছে এই দিনে জুমআর নামাজ রয়েছে। তো জুমআর নামাজ হচ্ছে একটি বিশেষ নামাজ, জোহরের নামাজের পরিবর্তে জুমআর নামাজ পড়া হয়। তো জুমআর নামাজ বিশুদ্ধ হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে, তার মধ্যে অন্যতম শর্ত হচ্ছে জুমআর পূর্বে খুতবা দেয়া, অর্থাৎ জুমআর নামাজে যদি খুতবা দেওয়া না হয় তাহলে জুমআর নামাজ বিশুদ্ধ হবে না। তো খুতবা হচ্ছে জুমআর নামাজের একটি গুরুত্বপূর্ণ অপরিহার্য একটি অংশ। যেরকমভাবে অন্যান্য যে কোনো নামাজের ক্ষেত্রে অজু তাকা অর্থাৎ পবিত্র হওয়া নামাজের জন্য শর্ত, অনুরূপভাবে জুমআর নামাজের জন্য জুমআর খুতবা দেওয়া শর্ত। তাহলে জুমআর খুতবা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটা বুঝতে আর বাকি রইল না। তো এখন আসুন আমরা এ বিষয়ে আলোচনা করি যে জুমআর নামাজ, জুমআর খুতবা সেটা বাংলা ভাষায় বা লোকাল ভাষায় হবে নাকি মানে আরবি ভাষায় হবে। তো এ বিষয়ে জমহুর উম্মতের সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম, সালাফ খালাফ, পূর্বসূরি পরবর্তী সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে, যেটা আমি যদি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির মুসাফফা প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠাতে উনি উল্লেখ করেছেন যে জুমআর খুতবা আরবি ভাষায় হবে। তো আরবি ভাষায় কেন হবে এ ব্যাপারে উনি বলেন যে ফার্সিতে উনি বলেন যে আরবি ভাষায় হবে এজন্য, আমি অনুবাদটা বলতেছি আপনাদের সামনে, যে আরবিতে হবে এজন্য যেহেতু মাশরিক মাগারিব অর্থাৎ পৃথিবীর প্রাচ্যে পূর্বে, প্রাচ্যে পশ্চিমে, সারা পৃথিবীতে এবং তাআমুলে উম্মতের সকল উলামায়ে কেরামের অধিকাংশ জমহুর উম্মতের উলামায়ে কেরামের আমল হচ্ছে আরবি ভাষায় খুতবা দেওয়া। যদিও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে উনি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ এবং সাহাবায়ে কেরামের যুগ এবং তাবিনের যুগের দিকে যদি আমরা লক্ষ্য করি, ওনারা আরবি ভাষায় খুতবা দিয়েছেন এবং অনারবি দেশগুলোতে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠিত হওয়া সত্ত্বেও, অনারবি দেশ মুসলমানদের আওতায় আসা সত্ত্বেও ওনারা অনারবি ভাষায় খুতবা না দিয়ে আরবি ভাষায় খুতবা দিয়েছেন। এই জন্য আরবি ভাষায় খুতবা হওয়া আবশ্যক বা জরুরি। মুসাফফা প্রথম খণ্ড 154 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করেছেন, আমি যার ভাবার্থ তুলে ধরলাম। তো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির বক্তব্য থেকে বা ওনার মত অনুযায়ী আমরা যেটা বুঝতে পারি যে পূর্বসূরি গ্রহণযোগ্য সকল উলামায়ে কেরামের মতামত ছিল যে খুতবা এটা আরবি ভাষায় হবে। যদিও সাথে আরেক দল কিছু আলেম রয়েছেন যারা এ ব্যাপারে মতভেদ করেছেন যে লোকাল ভাষায় খুতবা দেওয়া যাবে, অর্থাৎ মানুষের বোঝার জন্য, স্থানীয় লোকদের বোঝার সুবিধার্থে স্থানীয় ভাষায় খুতবা দেওয়া যাবে। এই ব্যাপারে কিছু উলামায়ে কেরাম মত পেশ করেছেন। তো সে মত নিয়ে আমরা ইনশাআল্লাহ পর্যালোচনা করব, সবিস্তারে ইনশাআল্লাহ পর্যালোচনা করব। তো প্রথমেই বলে রাখি একটা কথা যে আমাদের আকাবির সালাফে সালিম, বিশেষ করে সালাফদের মধ্য থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ওনার একটা বিচ্ছিন্ন মত ছিল যে অনারবি ভাষায় নামাজে কেরাতও পড়া যাবে, নামাজে অর্থাৎ সূরা তেলাওয়াত এগুলো অনারবি ভাষায় পড়া যাবে, এরকম একটা বিচ্ছিন্ন মত ছিল। পরবর্তীতে উনি ওই মত থেকে রুজু করেছেন এবং এই মতটাকে অনেকেই সামনে উপস্থাপন করেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে জায়গায় উনি নিজেই অনারবি ভাষায় নামাজে পড়ার জন্য, নামাজে কেরাত করার জন্য জায়েজ বলেন, তাহলে হানাফিরা কেন এই খুতবা অনারবি ভাষা হইলে এত বাধা দেবা, এত আপত্তি কেন ঘটে। তো এখানে আসলে বিষয় হচ্ছে যে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে মতটি উল্লেখ করা হয় উনি সেই মত থেকে রুজু করেছেন পরবর্তীতে, অর্থাৎ সেই মতটি তিনি উদ্ধ করেছেন যে আমি এই মতে ফতোয়া দিয়েছিলাম বা আমার রায় এটা ছিল। পরবর্তীতে সাহেবাইন উনার শাগির্দ ইমাম আবু ইউসুফ ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহির মত অনুযায়ী উনি উনার রায় ব্যক্ত করেছেন। এছাড়া বাকি সালাফে সালেহিনের কারো বক্তব্য পাওয়া যায় না এই ব্যাপারে যে অনারবি ভাষায় খুতবা দেয়া যাবে বা খুতবা দেয়া যায় এ ব্যাপারে। তো যাই হোক, এখন যারা বলছিলাম যে দুই দল, জমহুর উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, যেহেতু খুতবা নামাজের জুমার নামাজের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্গ এবং এটা জিকির, এই জন্য এটা আরবি ভাষাতেই হওয়া চাই পাবলিক বুঝুক বা না বুঝুক। আর অন্যান্য কিছু উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে না, এটা স্থানীয় লোকাল লোকদের বোঝার সুবিধার্থে লোকাল ভাষায় বা স্থানীয় ভাষায় খুতবা হওয়া চাই। তো যারা লোকাল ভাষায় খুতবা দেওয়ার পক্ষে তাদের পক্ষে আসলে মূলত কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল নেই, সরিহ বাইয়িন কোরআন সুন্নাহ থেকে সুস্পষ্ট কোনো দলিল নেই, বরং ওনাদের শুধু যুক্তিটাই কিয়াস বা যুক্তি ওনাদের শেষ আশ্রয়স্থল। যদিও আমি যদি আরেকটু ক্লিয়ারলি বলি, আমাদের দেশে বিশেষত যারা এই স্থানীয় বা লোকাল ভাষায় খুতবা দেওয়ার পক্ষে কথা বলেন তারা হচ্ছেন বিশেষত আমাদের আহলে হাদিস ভাইরা এবং জামাতে ইসলামের কিছু উলামায়ে কেরাম, বিশেষত আমি যদি নাম উল্লেখ করে বলি শায়েখ কামালউদ্দিন জাফরি সাহেব, ওনার একটা বক্তব্য আমি ভিডিও ফুটেজ দেখেছি যে উনি বলেছেন যে আরবিতে উনি শেখ বিন বাজ এবং শেখ হুসাইমিন রহমতুল্লাহ আলাইহিমা থেকে বলেছেন যে ওনারা বলেছেন যে অনারবি ভাষায়, যে ভাষায় মানে আরবি ভাষায় এমন ভাষায় খুতবা দেওয়া যে মুসল্লিরা বুঝে না, অর্থাৎ যেসব এলাকায় আরবি ভাষা তাদের মাতৃভাষা নয় এসব এলাকায় আরবি ভাষায় খুতবা দেওয়া নাজায়েজ বলে ফতোয়া দিয়েছেন। এই মর্মে শেখ কামালউদ্দিন জাফরি ওনার একটি বক্তৃতায় বলেছেন। তো উনি যেহেতু জামাত ইসলামের একজন বড় আলেম এবং ওনাকে অনেকেই ফলো করেন এবং উনার এই বক্তব্যকে এবং শেখ বিন বাজ এবং শেখ হুসাইমিন রাহিমাহুল্লাহ ওনাদের বক্তব্যকে কেন্দ্র করে উনি বলেছেন এবং ওনাকে অনুসরণ করে জামাতের অনেক আলেম এবং অনেক ভাই ওনারা মনে করেন যে অনারবি ভাষা বিশেষ লোকাল ভাষা স্থানীয় ভাষায় খুতবা দেওয়া যাবে বা খুতবা দেওয়া যায়। আর সাথে সাথে আহলে হাদিস ভাইরা তো পূর্বে থেকে ওনাদের বক্তব্য হচ্ছে যে না, সাধারণ মানুষদের বোঝার সুবিধার্থে অনারবি ভাষায় খুতবা দেওয়া এটাই উচিত বা এটাই সুন্নাহ, আরবিতে সব জায়গায় খুতবা দেওয়া ঠিক নয়। যাই হোক, তো যারা বলেন যে লোকাল ভাষায় খুতবা হবে তাদের এসব উলামায়ে কেরামের প্রতি আমি চূড়ান্ত সম্মান রেখে শ্রদ্ধা রেখে ওনাদের কথার সাথে দ্বিমত পোষণ করছি এবং এই বিষয়ে একটা কোরআন সুন্নাহর আলোকে দলিল ভিত্তিক একটু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো প্রথমে একটা কথা বলে নিই, যারা বলেন যে স্থানীয় বা লোকাল ভাষায় খুতবা হবে বোঝার সুবিধার্থে, তো তাদের যুক্তি হচ্ছে যে খুতবা অর্থ যেহেতু বক্তব্য বা ভাষণ, ওয়াজ, নসিহত, মানুষকে দিনের দিকে দাওয়াত করা, আহ্বান করা, ওয়াজ করা, তাহলে ওয়াজটা তো এমন হওয়া চাই। তো মধ্যখানে একটু বিচ্ছিন্ন হয়েছিল নেটওয়ার্ক, তো বলছি তা ওনাদের বক্তব্য হচ্ছে যে ওয়াজ তো এমন ভাষায় হওয়া চাই যে ভাষায় মানুষেরা বুঝে। তো লোকাল ভাষা হলে মানুষেরা যেহেতু বুঝবে এজন্য লোকাল ভাষায় হওয়াটাই অধিক যুক্তিযুক্ত। তো ওনাদের এই যুক্তির নিরিখে আমি কয়েকটা সংক্ষেপে ওনাদের উদ্দেশ্যে কয়েকটা প্রশ্ন রাখতে চাই। প্রথম কথা হচ্ছে যে যে যুক্তিতে আপনারা বলতেছেন যে খুতবা স্থানীয় লোকাল ভাষায় হওয়া চাই, সেই যুক্তিতে মানুষের যাতে বুঝতে পারে, বুঝে এর দ্বারা শিক্ষা গ্রহণ করতে পারে, তো সেই যুক্তিতে যদি কেউ বলে যে আজান অর্থ হচ্ছে এলাম, জানায়া দেওয়া, ঘোষণা দেওয়া, তো আজান যদি আল্লাহু আকবার, আল্লাহ বড় এগুলো আরবিতে না বলে বাংলাতে বলা হয় তাহলে মানুষের বোঝার সুবিধা হবে। তাহলে এবং নামাজে যে আমরা কেরাত করে, কেরাতগুলো যদি আরবিতে না করে কেউ বাংলা ভাষায় বলে বা নামাজের শুরু যেমন আল্লাহু আকবার আমরা বলি, এখানে যদি আল্লাহ সবচেয়ে বড়, যেমন আপনারা জানেন আহলে কোরআনের কিছু ভাইরা ওনারা আল্লাহ সবচেয়ে বড় দিয়ে নামাজ শুরু করে বা অনেক এরকম আছে। তো যাই হোক, এরকম যদি কেউ যুক্তি দেয় যে আজান ও নামাজের মধ্যে কেরাতটা আরবি না হয়ে যদি ওটার বাংলা বঙ্গানুবাদ হয় তাহলে তো বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, তখন আপনারা কি বলবেন? তখন যদি বলেন যে না, আজান এবং নামাজ এটা নির্দিষ্ট একটা ইবাদত, এটা জিকির বা এটা একটা নির্দিষ্ট ইবাদত, এখানে একটা নির্দিষ্ট ফর্মালিটি রয়েছে, নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়, তাহলে আমরা ঠিক এই কথাটাই বলবো যে আজান ও নামাজ যেরকমভাবে নির্দিষ্ট একটা ইবাদত নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়, এর বাইরে গিয়ে আদায় করা যায় না। ঠিক তদ্রূপ
খুতবাও হচ্ছে জুমার নামাজের জন্য আবশ্যকীয় একটি জিনিস, এবং এটিও হচ্ছে জিকির, অর্থাৎ এটাও একটা নির্দিষ্ট ইবাদত, নির্দিষ্ট পদ্ধতিতে এটা আদায় করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাম যেভাবে আদায় করেছেন, বা সাহাবায়ে কেরাম তাআমুলে উম্মত, উম্মার উলামায়ে কেরাম তাআমুলে উম্মত যুগ যুগ ধরে উলামায়ে কেরাম যেভাবে আদায় করেছেন এভাবেই আদায় করতে হবে, এর বাইরে আদায় করা যাবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা পরবর্তী আলোচনা করব যে খুতবা যে জিকির, মানে খুতবা এটা কি নিছক ওয়াজ নসিহত, নাকি এটা জিকির, মানে এটা নির্দিষ্ট একটা ইবাদত নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়, এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ সামনে একটু পরেই বিস্তারিত আলোচনা করব। তো আরেকটা প্রশ্ন হচ্ছে যে একাধিক ভাষাভাষী মানুষ যদি কোনো একটা জায়গায়, যেমন বিভিন্ন ইন্টারন্যাশনাল প্লেসে মসজিদ থাকে, সেখানে একাধিক ভাষাভাষী বিভিন্ন ভাষী মানুষ হন, সেখানে ইমাম সাহেব কোন ভাষায় খুতবা দিবেন? সেখানে কি প্রত্যেকের ভাষায় খুতবা দেওয়া হবে? এটা তো অসম্ভব। তাহলে ইমাম সাহেব কোন ভাষায় খুতবা দিবেন? যদি এক দলের ভাষায় খুতবা দেন তাহলে আরেক দল বুঝবে না, তাহলে এখানে বুঝার যে থিওরি, যে যুক্তি যেটা, সেটা তো এখানে আর বাকি থাকলো না। এরপর হচ্ছে ইমাম মুসল্লি যদি ভিন্নভাষী হন, তাহলে দেখা গেল যে ইমাম সাহেব একভাষী, মুসল্লি একভাষী। এখন যদি এমন হয় যে কোনো এক জায়গায় সফরে গেছেন, ইমাম সাহেবের ভাষা ওরা বুঝে না, ওনার ইমাম সাহেবের ভাষা বুঝেন না, তো এখন কোন ভাষায় কী করবেন? খুতবা দিবেন, নাকি তারা জুমার নামাজ পড়বেন না? এরপর আরেকটা বিষয় হচ্ছে, যদি বলেন যে না, ইমাম সাহেব সংখ্যাগরিষ্ঠ লোকের, যেখানে বিভিন্ন ভাষী মানুষ রয়েছেন, সেখানে ইমাম সাহেব সংখ্যাগরিষ্ঠ লোকদের ভাষায় খুতবা দিবেন, তো সেখান প্রশ্ন থেকেই যায় যে কিছু মুসল্লি যারা অন্য ভাষী, সংখ্যাগরিষ্ঠ লোকদের ভাষায় উনি খুতবা দিলেন, কিন্তু অন্য ভাষাভাষী যারা, ওনারা তো খুতবা বুঝলেন না, তাহলে আপনাদের যে যুক্তিতে জুমার খুতবা বোঝা জরুরি বা বোঝা দরকার, বোঝার জন্য এই ভাষা হওয়া চাই, তো এখন তো ওনারা বুঝেন নাই। তো এখন এই অবস্থায় ওনারা আল্লাহর ঘর মসজিদে বৈষম্যের শিকার হলেন, ওনাদের কি বোঝার অধিকার নেই? ওনারা কেন বুঝবেন না? ওনাদেরকে কেন বোঝার সুযোগ দেওয়া হবে না? ওনারা কেন আল্লাহর ঘর মসজিদে খুতবা বোঝার ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন? আরেকটা প্রশ্ন হচ্ছে যে হজের সময় আরাফার ময়দানে ইমাম সাহেব যখন আরাফার খুতবা দেন, তো সেই আরাফার খুতবাটা আরবিতে দেওয়া হয়, আপনারা দেখেন, বা আমি আজকেও দেখলাম ইউটিউবে দেখলাম যে আরাফার খুতবা আরবিতে দেওয়া হয়। তো আরবি যে খুতবাটা দেওয়া হয়, এখানে সারা বিশ্বের মানুষেরা থাকে, তো এখানে আরবিতে, শুধু আরবিতে কেন দেওয়া হবে? প্রত্যেক ভাষায় তো দেওয়া হয়, মানে মুসল্লিরা যাতে সবাই বুঝে, অথবা আরবি চেয়ে আরও ভালো হয় ইন্টারন্যাশনাল ভাষা, ইংরেজি ভাষায় যদি খুতবা দিত, তাহলে এর চেয়ে বেশি, আরবির চেয়ে বেশি মানুষেরা সেখানে বুঝতে পারতো। যাই হোক, তো এই প্রশ্নগুলো অটোমেটিক চলে আসে যে আরাফার ময়দানে মানে খুতবার ভাষা এখানে আরবি কেন হবে? যেহেতু এখানে সব মানুষ আরবি না, আরব অনারব সব দেশের মানুষ এখানে রয়েছে, তাদের বোঝার ব্যবস্থা কিভাবে করবেন? এরপরে হচ্ছে বিবাহের খুতবা কোন ভাষায় দিবেন? আরবিতে দিবেন, নাকি বাংলাতে দিবেন, নাকি ওই লোকাল ভাষায় দিবেন? এরপরে আপনারা দেখে থাকবেন যারা ইংরেজিতে বা বিভিন্ন লোকাল ভাষায় খুতবা দেন, তারা বক্তৃতার শুরুতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন হামদ ও সানা পাঠ করেন, এবং দুরূদ শরীফ পাঠ করেন, এবং কোরআনের আয়াত এবং একটা হাদিস পাঠ করেন, এরকম অল্প কিছু হলেও আরবিতে পাঠ করেন। তো এই যে অংশটুকু, এটা কেন আরবিতে হবে? এটা কি বোঝার দরকার নেই? বাকি অংশটুকু যদি প্রয়োজন হয়, তাহলে এই অংশটুকু কেন আরবি হবে? এই অংশটুকু তো ওই লোকাল ভাষায়, আপনার লোকাল ভাষায় বলা যায় আলহামদুলিল্লাহ না বলে সমস্ত প্রশংসা আল্লাহ, অল প্রেজ বি টু আল্লাহ, ইংরেজিতে, মানে লোকাল ভাষায় বলা যায়, কিন্তু না বলে এখানে কেন, এখানে আরবি রাখা হলো কেন? আরেকটা প্রশ্ন যেটা, যে যারা বলতেছেন যে খুতবা মানে হচ্ছে বক্তব্য, তো আমি বলি আচ্ছা, খুতবা যদি বক্তব্য হয়, তাহলে আপনি জুমার খুতবাকে খুতবা না বলে এটাকে বক্তব্য বলেন, বাংলা ভাষা অনুবাদ বলেন। জুমার যে ইমাম, মসজিদের যে ইমাম সাহেবকে ইমাম না বলে ওনাকে নেতা বলেন, এবং খতিব সাহেবকে খতিব না বলে বক্তা বলেন। বলবেন যে না, এটা বলা যাবে না, কারণ এটা নির্দিষ্ট একটা পরিভাষা, শরিয়ার একটা ল বা একটা সরকারি ল্যাঙ্গুয়েজ। তো আমি বলি তাইলে দেখেন, খুতবাটা হচ্ছে সরকারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ একটা দেশের অফিসিয়াল কাজ স্বীকৃত ল্যাঙ্গুয়েজে চলে। অফিসিয়াল কাজ যেগুলো, এগুলো স্বীকৃত, ফর্মাল কাজগুলো স্বীকৃত ল্যাঙ্গুয়েজে চলে। যেমন বাংলাদেশের স্বীকৃত ল্যাঙ্গুয়েজ আমি যতটুকু জানি, ভুল যদি না হয়, বাংলা এবং ইংরেজি। তো আপনি চাইলে ইংরেজি ভাষায় দাপ্তরিক কাজ করতে পারবেন, আবার চাইলে বাংলা ভাষায় করতে পারবেন, অন্য কোনো ভাষায় করতে পারবেন না। তো স্বীকৃত ল্যাঙ্গুয়েজে অফিসিয়াল কাজ হয়। তো ঠিক আমি এই উদাহরণটা দিয়ে থাকি যে নামাজ হচ্ছে একটা অফিসিয়াল কাজ, আল্লাহর একটা ফরজ বা একটা ইবাদত, জিকির নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয়। তো ওটার ভিতরে যে কাজ ইবাদতগুলোতে, মানে তেলাওয়াত বা তাসবিহ যেগুলো আছে, এগুলোর অনুবাদ আপনি অন্য ভাষায় বললে হবে না। সুবহান রাব্বিয়াল আযীম না বলে যদি বলেন পবিত্রতা আমার রবের, এরকম বললে হবে না, বরং ওটা আরবিতেই বলতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন কিরাত আপনি আরবিতেই পড়তে হবে, এখানে যদি অন্য ভাষায় পড়েন হবে না। আজান আপনাকে আরবিতেই দিতে হবে, কারণ এগুলো হচ্ছে অফিসিয়াল কাজ।
অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে এটা করতে হয়, অন্য ভাষায় করলে এটা স্বীকৃত নয়। তো ঠিক তেমনিভাবে খুতবাকেও আমরা মনে করি খুতবাটা হচ্ছে এটা একটা ইবাদত, অফিসিয়াল ইবাদত, অর্থাৎ এটা আল্লাহর জুমার নামাজের জন্য যেহেতু খুতবা শর্ত, এবং খুতবাকে একটু পরে আমরা আলোচনা করব যে খুতবা জিকির, যে খুতবা নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করতে হয় এই বিষয়ে ব্যাপারে আলোচনা করব। তো খুতবা যেহেতু জুমার নামাজের জন্য একটা শর্ত, খুতবা ছাড়া নামাজ হয় না, এবং খুতবা জিকির, এই জন্য খুতবাও আরবি ভাষাতে হওয়া চাই। আর কোরআনের বা শরীয়তের আরবি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে শরীয়তের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হচ্ছে আরবি ভাষা, অতএব আরবি ভাষায় এটা হওয়া চাই। তো এখন আসুন আমরা, আজকে লাইভটা যদি একটু লম্বা হয়ে যাবে, কিন্তু আশা করি আপনারা সবাই সাথে থাকলে আমরা ইনশাল্লাহ উপকৃত হব। তো এখন আসুন আমরা প্রথমে চলে যাই যে আমরা যে খুতবা যেটা জুমার খুতবা যেটা দেওয়া হয় এটা, এবং সাধারণ বাকি যে অন্যান্য খুতবা বক্তব্য, আমাদের যে ভাইয়েরা বা যেসব উলামায়ে কেরাম বলেন যে খুতবা হচ্ছে একটা ওয়াজ বা বক্তব্য, মানুষেরা বুঝে এর দ্বারা উপকৃত হবে, এই জন্য এই খুতবা, অতএব স্থানীয় লোকাল ভাষায় হওয়া চাই। তো ওনাদের ব্যাপারে চূড়ান্ত সম্মান প্রদর্শন করেই আমি বলছি যে আপনাদের কাছে আমরা জানতে চাই যে খুতবা এবং প্রচলিত জুমার খুতবা এবং প্রচলিত ওয়াজ নসিহত বা বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য আছে নাকি দুইটাই সমান সমান? ডেফিনেটলি অবশ্যই বলতে বাধ্য হবেন যে না, দুইটার মধ্যে অবশ্যই দিনরাত পার্থক্য আছে। অর্থাৎ আমি আপনাদের সামনে কিছু সুনির্দিষ্ট পার্থক্য তুলে ধরছি। দেখুন, জুমার খুতবা এটা হচ্ছে জুমার নামাজের জন্য অত্যাবশ্যক, মানে আবশ্যকীয় একটি শর্ত, খুতবা না হলে জুমার নামাজ বিশুদ্ধ হয় না। কিন্তু বাকি যে ওয়াজ নসিহত যেগুলো রয়েছে সেগুলোর জন্য এরকম কোনো শর্ত নেই, কোনো নামাজের জন্য এটা শর্ত না। এটা এমনিও একটা ওয়াজ, আলাদা একটা ওয়াজ নসিহত, দাওয়া তাবলীগের বিষয়, একটা ভালো কাজ, কিন্তু এটা হচ্ছে নামাজের একটা শর্ত। অজুর মতো জুমার নামাজের জন্য খুতবা শর্ত। দ্বিতীয় হচ্ছে জুমার খুতবা দেওয়ার জন্য একটা নির্দিষ্ট টাইম আছে, অর্থাৎ জোহরের নামাজে নামাজের পূর্বে, জোহরের নামাজের সময় দ্বিপ্রহরের পর জুমার খুতবা দিতে হবে। এখন যদি কেউ দ্বিপ্রহরের পূর্বে অর্থাৎ ফজরের পর বা অন্য যে কোনো সময় রাত্রে, মানে যে কোনো সময় খুতবা দেয় তাহলে হবে না। অর্থাৎ জুমার নামাজের সময় ব্যতীত জুমার নামাজের পূর্বে, জোহরের ওয়াক্ত হওয়ার পরে জুমার নামাজের পূর্বে খুতবা দিতে হবে। কিন্তু এ সময় ছাড়া অন্য কোনো সময়ে খুতবা দিলে সেই খুতবাকে, সেই বক্তব্যকে, সেই নসিহতকে খুতবা বলা হবে না, এবং সেটা খুতবাও হবে না, এবং এটা জুমার নামাজ বিশুদ্ধ হবে না। তাহলে বোঝা গেল খুতবার জন্য নির্দিষ্ট টাইম রয়েছে, অন্য কোনো ওয়াজের জন্য নির্দিষ্ট কোনো টাইম নেই, পার্থক্য। দ্বিতীয় হচ্ছে খুতবা পবিত্র অবস্থায় দিতে হয়, অন্য ওয়াজের জন্য পবিত্র থাকা জরুরি নয়, পবিত্র থাকলেও চলে, না থাকলেও চলে। তৃতীয় হচ্ছে যে খুতবা দাঁড়িয়ে দিতে হয়, জুমার খুতবা দাঁড়িয়ে দিতে হয়, বসে বসে দেওয়া যায় না। কিন্তু ওয়াজ নসিহত দেখেন আমাদের দেশে বা বিভিন্ন জায়গায় উলামায়ে কেরাম বসে বসে ওয়াজ নসিহত করেন, তো এটা স্বাভাবিক, বসে বসে ওয়াজ নসিহত করাই যায়, এতে কোনো সমস্যা নাই। কিন্তু জুমার খুতবা বসে বসে দিতে পারবেন না। উভয় খুতবার মধ্যখানে বসা রয়েছে। জুমাতে খুতবা দুইটা দিতে হয়, ওয়াজ নসিহতে দুইটা হয় না, বরঞ্চ আপনি একজন ওয়াইজ এক পর্বে ওয়াজ করে শেষ করে ফেলেন, কিন্তু জুমার খুতবা দুইটা দিতে হয় এবং মধ্যখানে বসা সুন্নত। এরপরে জুমার খুতবা বিশুদ্ধ, মানে জুমার খুতবার মধ্যে আপনি পানাহার করতে পারবেন না, কিন্তু অন্য খুতবার মধ্যে দেখবেন মানে স্বাভাবিক ওয়াজের মধ্যে উলামায়ে কেরাম বিভিন্ন জিনিস চা পান করেন বা আরও অন্য কিছু পান করতে পারেন, কেউ সুপারি খান, কিন্তু জুমার খুতবাতে সুপারি খাওয়া যায় না বা কোনো কিছু পানাহার করা যায় না। এরপরে হচ্ছে ফুকাহে কেরাম বাহরুর রায়কে দ্বিতীয় খণ্ড 108 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে যে জুমার খুতবা যেটা, এটা হচ্ছে নামাজের কায়েম মাকাম, অর্থাৎ জুমার নামাজ যেহেতু জোহরের স্থলাভিষিক্ত, জোহরের নামাজ ছিল 4 রাকাত, সে 4 থেকে জুমাকে 2 রাকাত করা হয়েছে, আর বাকি 2 রাকাত খুতবার মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ 2 রাকাত হচ্ছে খুতবার স্থলাভিষিক্ত। তাহলে বুঝা গেল জুমা এবং খুতবা, ওনারা যেভাবে বলেন যে খুতবা মানে বক্তব্য, আর বক্তব্য মানে হচ্ছে ওয়াজ নসিহত করা মানুষদের বোঝার উদ্দেশ্যে, তাহলে আমরা বলবো যে এটা শুধু বক্তব্য না, একটা বিশেষ ধরনের জুমার নামাজ শুদ্ধ হওয়ার জন্য একটা খুতবা, এবং এটা নির্দিষ্ট শর্ত সারায়ত রয়েছে, নির্দিষ্ট সিস্টেমে এটা আদায় করতে হয়। নামাজ যেরকমভাবে নির্দিষ্ট শর্ত সাপেক্ষে নির্দিষ্টভাবে আদায় করতে হয়, খুতবাও এরকমভাবে আমি বলে দিলাম এতক্ষণে যে পার্থক্যগুলো কি, অন্য ওয়াজ নসিহত এবং এটার মধ্যে পার্থক্য কি, এটার মধ্যে সময় নির্দিষ্ট, এটার মধ্যে অন্য ওয়াজ নসিহতের মধ্যে সময় নির্দিষ্ট না, এটা দাঁড়িয়ে দিতে হয়, এটার মধ্যে পানাহার করা যায় না, পবিত্র অবস্থায় দিতে হয়, এর মধ্যে আল্লাহর জিকির থাকা জরুরি, অন্য খুতবার মধ্যে এগুলো সব জরুরি নয়। যাই হোক, এই হলো খুতবা এবং সাধারণ ওয়াজ নসিহতে পার্থক্য। তাহলে যেহেতু খুতবা এবং সাধারণ ওয়াজ নসিহতে বিশাল পার্থক্য রয়েছে, অনেক পার্থক্য রয়েছে, এবং খুতবার জন্য নির্দিষ্ট সময় রয়েছে, খুতবার জন্য নামাজের মতো নির্দিষ্ট একটা সিস্টেম রয়েছে, তো সেই জায়গায় খুতবার মধ্যে খুতবা আরবি ভাষায় হবে, এটা কোনো যৌক্তিক কোনো কথা হইতে পারে না, বরং আরবিতেই হবে,
এটাই হবে যৌক্তিক। এরপরে আসুন আমরা যারা আরবি বলেন যে জুমার ভাষা খুতবা, জুমার খুতবা সেটা আরবিতে হবে, এর দলিল আপনাদের সামনে পেশ করছি। দেখুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন খুতবা দিয়েছেন আরবিতে। এবং কেউ বলতে পারেন যে ওনার মায়ের মাতৃভাষা ছিল আরবি, এই জন্য আরবি দিয়েছেন, কিন্তু না, এখানে একটা বিষয় চিন্তা করার দরকার। দেখেন, যদি খুতবার বিষয়গুলো, কথাগুলো সবাইকে বোঝা, জুমার খুতবার বিষয়গুলো সবার জন্য বোঝা জরুরি হইতো যে বোঝাইতে হবে, তাহলে দেখেন অনেক সাহাবায়ে কেরাম আজমি ছিলেন, ওনাদের জন্য কিন্তু অনারবি ভাষায় খুতবা ট্রান্সলেট করা হয় নাই। এছাড়া আপনার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও অনারবিদের কাছেও দাওয়াত গেছে। ওনাদের কাছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায়ও কখনো কোনো সাহাবীদেরকে নির্দেশ দেন নাই যে তোমরা অনারবির কাছে যখন যাইবা। এমনি দাওয়াতের বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন, তোমরা যখন এই গোত্রের কাছে যাবে এভাবে কাজ করবে, এভাবে কাজ করবে। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো বলেন নাই যে জুমার, আল্লাহর হাবিব সাল্লাম যেহেতু ছিলেন শরীয়তের হুকুম বিধিবিধান তখন তিনি বর্ণনা করেছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাম কখনো কাউকে বলেন নাই যে অনারবিদের কাছে, অনারবিরা মুসলমান হলে বা তাদের এলাকায় জুমা পড়লে বা পড়ালে সেখানে খুতবাটা আর অনারবি ভাষায়, তাদের ভাষায়, লোকাল ভাষায় হওয়া চাই, এরকম কোনো কিছু বলেন নাই। তে আসুকুত ইনদাল হাজা, প্রয়োজনের স্থলে যদি চুপ থাকেন তাহলে এটাও একটা দলিল, এটা শরীয়তের একটা মূলনীতি আছে যে প্রয়োজনের স্থলে যেখানে বলার দরকার, ব্যাখ্যা করার দরকার, সেখানে যদি সাহেবে শরীয়ত চুপ থাকেন তাহলে বোঝা গেল এটা এভাবেই হওয়া চাই। তো আল্লাহর হাবিব সাল্লাম যেহেতু প্রয়োজন থাকা সত্ত্বেও তখন বোঝার তো আরও দরকার ছিল, কিন্তু এরপরে হুজুর সাল্লাম বলেন নাই যেমন আরবি ভাষায় খুতবা দিতে হবে, তাইলে বোঝা গেল এটাও আরবি ভাষা হওয়ার জন্য অন্যতম একটা দলিল। আচ্ছা যাক, হুজুর সাল্লাম দিয়েছেন, এই জন্য তো হুজুর সাল্লামের সুন্নাহ, এটা নিঃসন্দেহে। এরপর আসেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যুগে সাহাবায়ে কেরাম সারা পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে ছিলেন এই খুতবার জন্য। এই আনাচে কানাচে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ছড়িয়ে ছিটিয়ে পড়েছিলেন দিন প্রতিষ্ঠার জন্য। তো সেখানে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের কাছ থেকে একটা বর্ণনা এমন পাওয়া যায় না যে অনারবি এলাকায় যে মসজিদে নামাজ হয়েছে সেখানে ওনারা বলেছেন যে তোমরা লোকাল ভাষায় খুতবা দাও, অথবা ওনারা লোকাল ভাষায় খুতবা দিয়েছেন, এরকম একটা স্থানেও এরকম পাওয়া যায় না। তাহলে বোঝা গেল সাহাবায়ে কেরামের তাআমুলে সাহাবা, আল্লাহর হাবিব ইসলামের আমল এবং এর বিপক্ষে নির্দেশনা না থাকা, এবং সাহাবায়ে কেরামের আমল এবং অনারবি অঞ্চল বিজিত হওয়া সত্ত্বেও হুজুর সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনারবি ভাষায় খুতবা দেওয়ার সিস্টেম জারি না করা, এটা অন্যতম একটা দলিল হচ্ছে যে না, আরবি হচ্ছে ইসলামের সরকারি ল্যাঙ্গুয়েজ, অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, অথবা এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে খুতবা হবে। আচ্ছা, আমি আগেই বলেছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ এই কথাটা বলেছেন। আমাদেরকে দেখবেন অনেকে বলবে যে এই মৌলবীরা, বাংলাদেশের মৌলবীরা কি বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, অনেকে ছোট বলে, অনেক ছোটভাবে মানে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলে। আমরা যারা আরবি খুতবা দেওয়ার পক্ষে কথা বলি তো বলবে এই দুই পয়সার মৌলবীরা, কমি মাদ্রাসার মৌলবীরা, এরা কি বুঝে, বাংলাদেশের মৌলবীরা এরা কি বুঝে, সারা ওয়ার্ল্ড সম্পর্কে কি জানে। আচ্ছা বলেন তো, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহিকে আপনারা কি দুই পয়সা মৌলবী বলবেন? ওনাকে কি আপনারা এত ছোট? উনি হচ্ছেন মুসনেদে হিন্দ, হ্যাঁ, উনি পৃথিবীর জগদ্বিখ্যাত উলামায়ে কেরামের মধ্যে থেকে অন্যতম একজন উনি, হ্যাঁ। তো উনি বলতেছেন যে পূর্বেকার সকল উলামায়ে কেরামের ইজমা, উনি বলতেছেন সকল উলামায়ে কেরাম পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব জায়গায় ইসলাম গিয়েছে, সেসব জায়গায় উলামায়ে কেরাম খুতবা আরবিতে দিয়েছেন, অতএব আরবিতে হওয়া শর্ত। উনি বলেন আরবি বুদন, খুতবা আরবি বুদন, আরবি হওয়া শর্ত। কেন? বেজেহাতে আমলে মুস্তামির মুসলিমিন দল মাশারিক ও মাগারিব বাওজুদ আকে দরবসিয়ারে আজা কালিম মুখাতাবানে আজমি বুন। উনি বলেন যে আরবিতে খুতবা কেন হবে, কে বলছেন একটু খেয়াল করেন। অনেকে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি বা ইবনে উসাইমিন বা আপনার বর্তমান জামাতে ইসলামের যে একজন বড় আলিমের কথা বলছি, শেখ কামালউদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ, বা এরকম আরো অনেকে আলিমের দলিল দেন যে ওনারা বলেন যে অনারবি ভাষায় খুতবা দেওয়া যাবে। কিন্তু আমরা বলি ওনাদের চেয়ে বড় যিনি, ওনাদের বড়দের বড় যিনি, হ্যাঁ, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি, উনি বলেছেন যে খুতবা আরবি ভাষায় দিতে হবে, এবং কারণও বলেছেন যে সাহাবায়ে কেরামের যুগ থেকে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত উম্মতের মুআতাবর উলামায়ে কেরাম পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় আরবি ভাষায় খুতবা দেওয়া হয়েছে। অনারবি ভাষায় মুসলমানরা বিজয় করার পরও, অনারবি দেশ বিজয় করার পরও অনারবি ভাষায় খুতবা দেননি। এটাই হচ্ছে সবচেয়ে বড় দলিল। এরপরে হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে যে তাআমুলে তাবিঈন, তাবিঈনদের ও আমল এরকম ছিল, কেউ দেখাইতে পারবে না কোনো তাবিঈ
তাবিঈনদের যুগে তো ইসলাম সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, কিন্তু কেউ দেখাইতে পারবে না যে কোনো একজন তাবিঈ অনারবি এলাকায় গিয়ে ওই জায়গায় মসজিদে জুম্মা পড়িয়েছেন, জুম্মার সময় অনারবি ভাষায় খুতবা দিয়েছেন, অথবা এটা ট্রান্সলেট করিয়েছেন, অথবা অনারবি লোকদেরকে বলেছেন যে তোমরা অনারবি ভাষায় খুতবা দাও। তাহলে হুজুর আলাইহিস সালামের আমল, সাহাবায়ে কেরামের আমল, তাআমুলে উম্মাহ, তাবিঈনদের আমল, এই সব মিলে তাআমুলে উম্মাহ হয়ে গেছে। যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ যেরকম দাবি করেছেন যে আরবি ভাষায় খুতবা হবে, অন্য ভাষায় খুতবা হবে না। এখন আসুন খুতবা এটা কি, খুতবা যে আরবি ভাষায় হবে এটা কেন? আমি আগেই বলেছি খুতবা হচ্ছে একটা নির্দিষ্ট একটা ইবাদত, জিকির। আরবিতে দুটো শব্দ আছে, একটা হচ্ছে জিকির আর একটা হচ্ছে তাযকির। জিকির মানে হচ্ছে, তাযকির মানে হচ্ছে ওয়াজ নসিহত। আরবিতে তাযকির, তাযকিরা বা তাযকির মানে হচ্ছে ওয়াজ নসিহত। ফাইন। আর জিকির মানে হচ্ছে নির্দিষ্টভাবে পদ আদায় করা হয় যে জিকিরগুলো। তো এখানে খুতবাকে জিকির বলা হয়েছে, অর্থাৎ নির্দিষ্ট। যেমন নামাজ একটা জিকির, নামাজের পদ্ধতি নির্দিষ্ট, এখানে নিজস্ব কোনো যুক্তি চলে না। আজান একটা জিকির, আজানের পদ্ধতি নির্দিষ্ট, এখানে যুক্তি চলে না। যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার না বলে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, এভাবে বললে কিন্তু হবে না। কারণ এটা হচ্ছে শরীয়তের একটা ইউনিফর্ম সিম্বল। এগুলো হচ্ছে জিকির, এগুলোর নির্দিষ্ট একটা পদ্ধতি শরিয়া দ্বারা নির্ধারিত। এবং এগুলো যদি, আচ্ছা আরেকটা বিষয় বলি, খুদা না খাস্তা, এগুলো যদি মানে যে যুক্তিতে যারা বলছেন যে অনারবি ভাষায় খুতবা হতে পারবে, এবং ওই দলিল হিসাবে যে যুক্তিতে বলতেছেন, ওনারা কিন্তু কিছুদিন পরে আজানের ব্যাপারে যদি কেউ যুক্তি দেয়, নামাজের ব্যাপারে যুক্তি দেয়, তাহলে ওনারা কি বলবেন? তখনও বলবেন এরকমই যে এটা হবে না। যাই হোক, অনেকে ফোন আসতেছে, এই জন্য ডিস্টার্ব হচ্ছে। বলছিলাম তো খুতবাটা আসলে আসুন আমরা দেখি যে খুতবা জিকির না তাজকির, অর্থাৎ এটা কি ওয়াজ নসিহত, সাধারণ বক্তব্যের মতো একটা বক্তব্য, নাকি এটা জিকির? আমরা আগে আলোচনা করেছি যে খুতবা এবং সাধারণ বক্তব্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে, বিস্তারিত আলোচনা করেছি। তো এখন আসুন এটা জিকির কিনা আমরা কোরআন হাদিসের দলিল দ্বারা এটা দেখি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ, সূরা জুমআর 9 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হে ঈমানদারেরা, যখন জুমার নামাজের জন্য তোমাদেরকে ডাকা হয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, তোমরা আল্লাহর জিকিরের দিকে দৌড়াও, আল্লাহর জিকিরের দিকে দৌড়াও। এখন আল্লাহর জিকির দ্বারা উদ্দেশ্য কি? এখানে কি উদ্দেশ্য বোঝানো হয়েছে? নামাজ বোঝানো হয়েছে, জুমার নামাজ, নাকি নামাজের আগে খুতবা? দেখুন আমরা একটা হাদিস দেখি, বুখারী শরীফের 881 নম্বর হাদিস, মুসলিম শরীফের 850 নম্বর হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লম্বা একটা হাদিসের অংশ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু বলেছেন যে উম্মতকে উদ্বুদ্ধ করতে গিয়ে যে তোমরা যদি আগে যাও, সর্বপ্রথম যাও, তাহলে কুটের সমান সব পাইবা। এরপরে গেলে গরু বা মহিষ, এরপরে গেলে ছাগল, এরপরে গেলে এরকম উর্দুম্বা, এরকম আস্তে আস্তে এক পর্যায়ে বলেছেন যে একটা মুরগের সমান। এরকম এই হাদিস, লম্বা হাদিস, আমি সেই হাদিস বলতে চাচ্ছি, মানে বলছি না, শর্টে বলছি যে এই হাদিসের শেষ অংশে রয়েছে ফাইদা খারাজাল ইমাম হাদারাতিল মালাইকা ইয়াস্তামিউনা যিকরা, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য উপস্থিত হন, তখন ইয়াস্তামিউনা যিকরা, ফেরেশতারা আসেন জিকির শোনার। জিকির মানে কি? জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য। তাহলে এই হাদিসের মধ্যে যদি জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য হয়, এবং এই হাদিসের যে জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য, এটা মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জুমার দিন যখন ইমাম সাহেব বের হন, তখন ফেরেশতারা আমলের খাতা বন্ধ করে ওই ইমাম সাহেবের খুতবা শোনার জন্য, জিকির শোনার জন্য মনোযোগী হয়ে যান। অতএব তোমরা এর আগে যাও, এরপরে গেলে আর তোমরা সেই প্রথমে যাওয়ার সবটা পাবে না। হাদিসের যে এই মর্ম, জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য, উম্মতের সকল উলামায়ে কেরাম একমত যে এখানে জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য। আচ্ছা, যদি এখানে জিকির দ্বারা খুতবা উদ্দেশ্য হয়, তাহলে আয়াতের মধ্যে ফাসআউ ইলা যিকরিল্লাহ এর দ্বারা খুতবা উদ্দেশ্য। তাহলে বোঝা গেল খুতবা হচ্ছে জিকির, কোরআন দ্বারা প্রমাণিত খুতবা হচ্ছে জিকির, অর্থাৎ নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করার মতো একটা আমল, যেটা শরীয়ত যেভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, সাহাবায়ে কেরাম যেভাবে করেছেন, ওইভাবে নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে, এর বাইরে করলে হবে না। আচ্ছা, এরপরে আসেন তাফসীর ইবনে কাসিরের মধ্যে আমরা দেখি, উনি এই আয়াতের ব্যাখ্যায় বলেন আয়াতারকাকুমুল বায়' ওয়া ইকবালাকুম ইলা যিকরিল্লাহি আযজা ওয়া জাল, যে তোমরা ব্যবসা বাণিজ্য, অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জুমার নামাজের জন্য যখন আজান হবে, ডাকা হবে, তোমরা ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে তোমরা আল্লাহর জিকিরের দিকে মোতাওয়াজ্জা হও। তো আল্লাহর জিকির মানে কি? খুতবার দিকে মোতাওয়াজ্জা হও। যাই হোক, তো এই হইল খুতবার মূল ইয়েটা হচ্ছে জিকির। আর যখন এটা জিকির হবে, তখন নামাজ বা আজানের মতো নির্দিষ্ট একটা ফর্মালিটি রয়েছে, এই নির্দিষ্ট ফরম্যাটে হবে, অর্থাৎ এটা আরবি ভাষায় হবে। এবং আমি আগেই বলেছি খুতবা এবং সাধারণ ওয়াজের মধ্যে পার্থক্য, যেটা নির্দিষ্ট সময় দিতে হয়, পবিত্র অবস্থায় দিতে হয়, দাঁড়িয়ে দিতে হয়, এতে আল্লাহর জিকির, কোরআনের তিলাওয়াত থাকতে হয়, নবীর উপর দুরূদ শরীফ থাকতে হয়, এবং আপনার
এতে পানাহার করা যায় না, এবং এটা জুমা শুদ্ধ হওয়ার জন্য শর্ত। এই সব কিছুকে যদি সামনে রাখা হয় তাহলে একটা স্পষ্ট হয়ে যায় যে জুমার নামাজের জন্য খুতবা এটা শর্ত, এবং এই খুতবা আরবিতে হওয়া শর্ত। আরবি ছাড়া যদি অন্য ভাষায় খুতবা দেওয়া হয় তাহলে জমহুর সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এটা তাআমুলে উম্মতের বিরোধী, আল্লাহর হাবিব ইসলামের আমলের বিরোধী, সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মা মুজতাহিদিনের আমলের বিরোধী, এবং তাআমুলের উম্মতের বিরোধী, এবং কোরআন সুন্নাহর নুসুসের বিরোধী। এবং আমি যদি এখন আসেন যে যারা বলেন যে শেখ বিন বাজ রহমতুল্লাহ আলাই বা ইবনে উসাইমিন, ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাই ওনারা, শেখ হুসাইমিন রহমতুল্লাহ আলী ওনারা কি বলেন, এই ফতোয়া দিয়েছেন যে অনারবি ভাষায় খুতবা দেওয়া যাবে। তো আমরা আগেই বলেছি ওনাদেরকে যে ওনাদের থেকে বড় যারা, তাদের থেকে যদি আমরা ফতোয়া নেই তাহলে ওনারা বলছেন যে না, অনারবি ভাষায় খুতবা দেওয়া যাবে না, যেহেতু এটা জিকির আরবি ভাষায় দিতে হবে। অতএব সুতরাং ওনাদের বক্তব্য যদি আমরা না মানি তাহলে সমস্যা নেই। এছাড়া আরেকটা বিষয় কি, চার মাযহাবের মুতাবার উলামায়ে কেরাম, গ্রহণযোগ্য সকল উলামায়ে কেরামের ঐকমত হচ্ছে যে আরবি ভাষায় খুতবা হতে হবে। এমনকি অনেকে বলেছেন যে আরবি ভাষায় যদি খুতবা না হয়, মালিকি মাযহাবের কিছু আলেম বলেছেন যে আরবি ভাষায় যদি কেউ খুতবা দিতে না পারে তাহলে তার উপর জুমার নামাজই ফরজ হবে না। তো খুতবা যেমন, নামাজ যেমন আরবিতে হওয়া জরুরি, খুতবাও আরবিতে হওয়া জরুরি। আমি কয়েকটা দলিল, ডকুমেন্ট রেফারেন্স সহ আপনাদের সামনে উল্লেখ করছি। দেখুন, শাফিঈ মাযহাবে খুতবা আরবিতে হওয়া জরুরি। যারা বলে যে শুধু বাংলাদেশের মৌলবীরা এটা করে, তো আমি তাদের উদ্দেশ্যে মানে ভদ্রভাবে তাদের উদ্দেশ্যে সম্মান, তাদের প্রতি সম্মান কিতাব থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে সারা পৃথিবীর সংখ্যাগরিষ্ঠ জমহুর উলামায়ে কেরাম, যাদেরকে আমরা মানি, সালাফে সালিহিন বলি, তাদের মতামত হচ্ছে যে আরবি ভাষায় খুতবা হতে হবে। এই জন্যই আমরা আরবিতে দিই। দেখুন, শাফি মাযহাবের একটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে নেহায়াতুল মুহতাজ। নেহায়াতুল মুহতাজের 2য় খণ্ড। কিতাবের অনেক রেফারেন্স দেওয়া যাবে, আমি সংক্ষেপে। বিসমিল্লাহির রহমানির রহিম। তো লাইভ মধ্যবর্তী কিছু চলে গেছিল, আসলে নেট কানেকশনের সমস্যা, মাঝে মধ্যে কিছু ডিস্টার্ব করে। তো আসুন আমরা কিছু দলিল আপনাদেরকে রেফারেন্স সহকারে উল্লেখ করি। শাফিঈ মাযহাবের একটি প্রসিদ্ধ কিতাব নেহায়াতুল মুহতাজের 2য় খণ্ড 317 নম্বর পৃষ্ঠা। সেখানে বলা হয়েছে, ইউশতারাতু কাউনুহা আল খুতবা আরাবিয়াতান, আরবি ভাষায় খুতবা দেওয়া জরুরি, শর্ত। চিন্তা করেন, দেখেন, ওনারা বলে যে আরবিতে দিলেও চলে, অনারবি দিলেও চলে। কিছু লোক আছে মধ্যবর্তী, ওনারা এটাকে নর্মালাইজ করার চেষ্টা করে যে আচ্ছা আরবিতে দিয়ে দিছে, এটা এমন কোনো, অনারবি ভাষায় দিয়ে দিলে এটা আহামরি কোনো কিছু হবে না। কিন্তু দেখেন উলামায়ে কেরাম কি বলতেছেন। উলামায়ে কেরাম বলছেন যে ইউশতারাতু কাউনুহা আল খুতবা আরাবিয়াতান, আরবি ভাষায় খুতবা হওয়া জরুরি, শর্ত মানে কি, জরুরি না হলে হবে না। কেন? লিত্তিবাঈ সালাফ আল খালাফ, সালাফ এবং খালাফের অনুসরণে, সালাফে সালিহিন এবং খালাফ, পরবর্তী উলামায়ে কেরামের অনুসরণে, যারা এই ইসলামের পূর্ববর্তী যত উলামায়ে কেরাম অতিবাহিত হয়েছেন ওনাদের অনুসরণে আরবি ভাষায় খুতবা দেওয়া হবে, অন্য কোনো ভাষায় দেওয়া হবে না। এছাড়া ওলিআন্নাহা যিকরুন মাফরুদুন, ওনারা বলেন যে এটা হচ্ছে জিক্রে মাফরুদ। জিক্রে মাফরুদ মানে হচ্ছে এটা শরীয়ত কর্তৃক নির্ধারিত একটা জিকির, যেখানে শরীয়তের নির্দিষ্ট পদ্ধতিতে আদায় করা হবে। ফাশতুরিতা ফি যালিকা, অতএব এখানে এটা শর্ত, অর্থাৎ আরবিতে খুতবা দেওয়ার শর্ত। কা তাকবীরাতুল ইহরাম, ইহরামের তাকবীর যেরকম ভাবে কেউ যদি আল্লাহু আকবার না বলে, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ ইজ গ্রেটেস্ট, বা আল্লাহ সবচেয়ে বড় যদি কেউ বলে, তাহলে এটা যেভাবে হবে না, নামাজের ইবতেদা, নামাজের সূচনা হবে না, খুতবা অন্য ভাষায় দিলেও হবে না। নেহায়াতুল মুহতাজ 2/317। আচ্ছা, আসেন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের উলামায়ে কেরাম কি বলেন। মালিকি মাযহাবের একটি প্রসিদ্ধ কিতাব হচ্ছে আশ-শারহুস সাগীর, 1 নম্বর খণ্ড 499 নম্বর পৃষ্ঠা। সেখানে বলা হয়, ওয়া বাকিয়া শারতান, জুমার নামাজে আরো 2টি শর্ত বাকি রয়েছে। এর মধ্যে আইয়াজহারা বিহিমা, উভয় খুতবা জোরে বলবে, আর কি ওয়া ইয়াকুনা বিল আরাবিয়্যা, ওয়ান তাকুনা বিল আরাবিয়্যা, জুমার খুতবা হবে আরবি ভাষায়। ওয়ালাউ লিআজামিয়িন, দেখেন ওনারা যে বলে বাঙালি মৌলবীরা কি বুঝে, এদের মগজে ব্রেন নেই, আমাদেরকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করে। আলহামদুলিল্লাহ, আমরা তো ওই সালাফে সালেহিন থেকে, আপনারা যেখানে যেতে পারবেন না বা অনেকের যেখানে যাওয়ার সক্ষমতা নেই, সেখানেও আলহামদুলিল্লাহ আমাদের উলামায়ে কেরাম সেখান থেকে মাসলা আখজ করেন। যাই হোক, দেখেন বলতেছেন ওয়ালাউ লিআজামিয়িন, মালিকি মাযহাবের উলামায়ে কেরাম বলেন যে আজমিদের জন্য যদি হয়, অনারবি আজমি মানুষদের জন্য যদি হয়, তাহলে আরবি ভাষায়
খুতবা দেওয়া হবে, আজমি ভাষায় খুতবা দেওয়া হবে না। আর শরহুস সগীর 1499 নম্বর পৃষ্ঠা। আসুন হাম্বলি মযহাবের উলামায়ে কেরাম কি বলেন। হাম্বলি মযহাবের একটি প্রসিদ্ধ কিতাব যারা উলামায়ে কেরাম তারা জানেন, আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু, দ্বিতীয় খণ্ড 287 নং পৃষ্ঠা। সেখানে বলা হয়েছে ইউশতারাতু লিল জুমার জন্য শর্ত পরে দেশ দিয়ে বলা হয়েছে আন তাকুনা বিল আরাবিয়্যা, জুমার খুতবা আরবি হবে। জুমার খুতবা কি হবে, কোন ভাষায় হবে? আরবি ভাষায় হবে। আরবি ভাষায় হওয়া জরুরি। ফালা তাসিহুল খুতবা বিগাইরিল আরাবিয়্যা, আমার ভাইয়েরা যারা বলেন যে আরবি অনারবি যে কোনো ভাষায় দেওয়া যাবে, কোনো সমস্যা নাই, এটা উত্তম অনুত্তম, আমি তাদেরকে বলতেছি দেখেন হাম্বলি মযহাবে বলা হচ্ছে অনারবি ভাষায় খুতবা দিলে খুতবা হবে না। খেয়াল করে শোনেন, আবার বলছি ফালা তাসিহুল খুতবাতু বিগাইরিল আরাবিয়্যা মাআল কুদরাতি আলাইহা, যারা আরবি ভাষায় খুতবা দিতে সক্ষম এরকম লোক যদি আরবি রেখে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দেন তাহলে তাদের জুমা সহি হবে না। যেহেতু জুমা আরবি ভাষার জন্য, খুতবা জুমার জন্য শর্ত আর খুতবার জন্য আরবি ভাষা শর্ত, তাহলে আরবি ভাষা ছাড়া খুতবা দিলে তাদের জুমাই সহি হবে না। কাকিরাতিল কোরআন ফাইন্নাহা লা তুজজিউ বিগাইরিল আরাবিয়্যা, সেখানে ফুকাহায়ে কেরাম বলছেন যে কারণ এই খুতবা এটা হচ্ছে কোরআনের কেরাতের মতো। কোরআনে কারীম যেরকম ভাবে সক্ষম ব্যক্তির জন্য আরবি ভাষা ছাড়া অন্য ভাষায় পড়লে নামাজ হবে না, অনুরূপভাবে লা তুজজিউ বিগাইরিল আরাবিয়্যা, আরবি ছাড়া অন্য ভাষায় পড়লে নামাজ হবে না। আল ফিকহুল ইসলামী ওয়া আদিল্লাতুহু 287। আসুন হানাফিয়াদের মাযহাব কি। হানাফি মাযহাবের উলামায়ে কেরাম বলেন, আমি আগেই বলেছি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটি বিচ্ছিন্ন মত ছিল যে অনারবি ভাষায়, ফার্সি ভাষায় খুতবা দেওয়া বা নামাজে পড়া যাবে, কিন্তু উম্মতের কোনো উলামায়ে কেরাম, বিশেষত ওনার শাগির্দ সাহেবাইন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ সহ হানাফি মাযহাবের আর কোনো উলামায়ে কেরাম এই মতকে কোরআন সুন্নাহর ভিত্তিতে দুর্বল হওয়ার কারণে কেউ গ্রহণ করেননি। তো ওনার এই বক্তব্যকে কেউ গ্রহণ করেননি হানাফি মাযহাবের উলামায়ে কেরাম। এজন্য ওনার এই বক্তব্য দ্বারা দলিল দেওয়া যাবে না। এছাড়া উনি মৃত্যুর আগে এই বক্তব্য থেকে রুজু করেছেন। তো দেখেন হানাফি মাযহাবের সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির দৃষ্টিতে ওনারা বলেন ওয়াফাকা সাহিবান আল জামহুরা ফি ইশতিরাতি কাউনিহা বিল আরাবিয়্যা, সাহেবাইন অর্থাৎ ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি জমহুরের সাথে ঐক্যমত পোষণ করেছেন। অর্থাৎ আমি যে আগে ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনাদের মাযহাব বয়ান করলাম, ওনাদের মাযহাব অনুযায়ী যেরকম ওনাদের মত, ফতোয়া, সিদ্ধান্ত, ওনাদের রায় বললাম যে ওনাদের মাযহাব অনুযায়ী যেরকমভাবে আরবিতে খুতবা দিতে হবে, আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিলে হবে না। আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিলে খুতবাও হবে না, জুমার নামাজও বিশুদ্ধ হবে না। আমি বলছি না, কিতাবে বলছে, কিতাবের হাওয়ালা সহ আপনাদেরকে বলে দিয়েছি। তো আল মাওসুআতুল ফিকহিয়া কিতাবের 19 নম্বর খণ্ড 180 নম্বর পৃষ্ঠাতে বলা হচ্ছে যে ওয়াফাকা সাহিবান আল জামহুর, ফিকহে হানাফির যারা ব্যারিস্টার ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি সহ পরবর্তী উলামায়ে কেরাম কি করেছেন, ঐক্যমত পোষণ করেছেন জমহুরের সাথে, অর্থাৎ বাকি তিন মাযহাবের উলামায়ে কেরামের সাথে। কোন ব্যাপারে? ফি ইশতিরাতি কাউনিহা বিল আরাবিয়্যা, খুতবা আরবি ভাষায় হবে এই ব্যাপারে। ইল্লা লিল আজিজি আনহা, তবে কেউ যদি অক্ষম হয়, দুর্বল হয়, তার জন্য অনারবি ভাষায় খুতবা দেওয়া জায়েজ আছে। তাহলে এই সব আলোচনা থেকে, এই আলোচনা দীর্ঘায়িত করলে আরও অনেক দলিল আদিল্লা এবং যুক্তি এর পক্ষে রয়েছে। এই আলোচনা আমি আর দীর্ঘায়িত করতে চাই না। এই সংক্ষেপে, সারসংক্ষেপ যে জিনিসটা আমি আমাদের ভাইদের উদ্দেশ্যে বলবো যে দেখুন, আপনারা যারা বলেন যে অনারবি ভাষায় খুতবা দেওয়া যাবে বা লোকাল ভাষায় খুতবা দেওয়া উচিত বা যায়, আমি তাদের উদ্দেশ্যে দুটি কথা আরজ করতে চাই। যে দেখুন, প্রথম কথা হচ্ছে যেহেতু উম্মতের উলাম বিশাল একদল উলামায়ে কেরামের, আমি দলিল আদিল্লা সহ দেখিয়ে দিয়েছি যে উলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে যে আরবি ছাড়া অন্য ভাষায় খুতবা দিলে জুমা হবে না, অর্থাৎ খুতবা সহি হবে না, আর খুতবা সহি না হলে জুমা হবে না। তাহলে এরকম যেহেতু ইখতিলাফ রয়েছে, তো ইখতিলাফ থেকে বাঁচার জন্য হলেও অন্তত উচিত যারা বলেন যে খুতবা দেওয়া যাবে তাদের জন্য উচিত বা উত্তম হচ্ছে, তাদের জন্য আমি বলতেছি, আমাদের জন্য তো শুদ্ধ হবেই না, তাদের জন্য বলতেছি, তাদের জন্য উত্তম হচ্ছে যে তারাও আরবিতে খুতবা দেবেন। এছাড়া আরেকটা বিষয় কি, আপনারা জানেন এই কিছু এই গত জুমাতে গতকালকে যে বিষয়টা হয়েছে, কুদরতুল্লাহ জামে মসজিদে একজন ইমাম সাহেব উনি বাংলাতে খুতবা দিয়েছেন। তো এখানে বিশাল একটা মেসাকার, একটা ঝামেলা সৃষ্টি হয়েছে। তো এখানে আমি সবিনয় অনুরোধ করব এসব ভাইদের কাছে বা আলেমদের কাছে যে আপনারা বুঝদার উলামায়ে কেরাম, আপনারা জানেন যে কোনো একটা এলাকায় যদি ধরে নিলাম যে আপনাদের বক্তব্য যদি সঠিক ধরেও নেই, যে আপনারা বলতেছেন দেওয়া যায়, যদিও আমি আগে উল্লেখ করেছি দলিল আদিল্লা সহ যে এটা
অনারবি ভাষায় দিলে হবে না, এরপরও আপনাদের কথাকে মেনে নিলাম তর্কের খাতিরে, ওলা সাল্লাম না ওলা ফারদ না যে দেয়া যায়, এরপরেও আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে যে দেয়া গেলেও সব জায়গায় দিতে নেই। যেমন কোরআনে কারীম 7 কেরাতে পড়া যায়। এখন একজন ইমাম সাহেব এক জায়গায় গেছেন, ওখানে উনি কেরাতে হাফস অর্থাৎ প্রসিদ্ধ কেরাত ব্যতি রেখে উনি হিদিন আদ-দিরাত আল মুস্তাকিম পড়ছেন। পুরো একটা ফিতনা শুরু হয়ে গেছে। তো এই জন্য সব জায়গায় সব কিছু করতে নেই। সিলেট যেহেতু এখানে হানাফি সংখ্যাগরিষ্ঠ হানাফি মুসল্লি, হানাফি মসজিদ, তো হানাফি একটা মসজিদে যিনি গেছেন যে খতিব সাহেব খুতবা দিয়েছেন, ওনার প্রতি শ্রদ্ধা রেখে আমি বলছি যে ওনার উচিত ছিল যে এখানে অন্তত বাংলাতে খুতবা না দিয়ে সবার মতামতকে শ্রদ্ধা জানিয়ে উনি আরবিতে খুতবা দিবেন। যদি উনি আরবিতে খুতবা দিতেন তাহলে এই যে ফিতনাটা সৃষ্টি হতো না। সাধারণ মানুষ ধরেন বুঝলাম যে এটা সঠিক, এরপরেও তো এখানে যেহেতু আমল চলে না, তাহলে আপনি যখন খুতবা দিবেন দেওয়ার দ্বারা একটা ফিতনা সৃষ্টি হবে। আর আল ফিতনা তো আসাদ্দু মিনাল কাতল, যে কোনো ধরনের ফিতনা এটা ইসলামে নিষেধ। কোনো ফিতনা যাতে সৃষ্টি হয়, ফিতনা থেকে বাঁচতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমার মন চায় কাবাকে ভেঙে হাতিমকে ভিতরে ঢুকিয়ে দেবো, হ্যাঁ, কিন্তু লাউলা হাদিস ও আহদিম বিল ইসলাম, বলছেন আয়েশা তোমার কম যদি নতুন ইসলাম গ্রহণকারী মুসলমান না হইতো, অর্থাৎ ফিতনার সম্ভাবনা না থাকতো, তাহলে আমি এই হাতিমকে কাবার ভিতরে ঢুকিয়ে দিতাম। চিন্তা করেন, আল্লাহর হাবিব ইসলাম ফিতনা থেকে বাঁচার জন্য একটা জরুরি কাজও করেন নাই। তো এই ফিতনা হবে জেনেও আসলে উচিত ছিল ওনার এখানে এভাবে খুতবা না দেয়া। খুতবা দিয়েছেন, এরপরে যারা যেসব উলামায়ে কেরাম লোকাল উলামায়ে কেরাম মানে এটার প্রটেস্ট করছেন, প্রতিবাদ করছেন, তাদেরকে খারাপ বলা যাবে না, কারণ ওনাদের পক্ষে দলিল আছে, কোরআন সুন্নাহর দলিল রয়েছে, ওনাদের পক্ষে বড় বড় আকাবির আইম্মায়ে কেরাম উলামায়ে কেরামের দলিল রয়েছে, এজন্য ওনারা বলতেই পারেন। আর এখানে যেহেতু একটা আমল স্বীকৃত, সেই আমলের বিরুদ্ধে গিয়ে নতুন একটা আমল সৃষ্টি করলে সেখানে ফিতনা দেখা দিবেই। এই ফিতনা জেনে শুনে কেন এই কাজটা করা হলো, এজন্য এটা আমরা এটা নিন্দা জানাই, এটা করা উচিত হয় নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে যে দেখেন, আমার যেসব দিনী ভাইরা যে কোনো দেশে থাকেন, যদি আমার এই ভিডিওটা দেখেন, আপনারা ঠান্ডা মাথায় চিন্তা করবেন যে জায়গায় একটা বিষয় উলামায়ে কেরামের, আমি ওই বললাম মুতাকাদ্দিমিন মুতাআখিরিন থেকে নিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবিতে খুতবা দিয়েছেন, সাহাবায়ে কেরাম সারা পৃথিবীতে আরবিতে খুতবা দিয়েছেন, তাবিঈন আরবিতে খুতবা দিয়েছেন, হ্যাঁ, এরপর উম্মতের সংখ্যাগরিষ্ঠ জমহুর উলামায়ে কেরাম আরবিতে খুতবা দেওয়ার পক্ষে। এটা জিকির, স্বাভাবিক বক্তব্য, স্বাভাবিক ওয়াজ নসিহত, এবং এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে যেগুলো আমি আমার বিস্তর আলোচনার মধ্যে বলেছি। তো এত সত্ত্বেও এটা বাংলাতে কেন দিবেন? সতর্কতামূলক তো এটা আরবিতে দেয়া যায়। এজন্য আমার অনুরোধ থাকবে যে অন্তত নামাজ যাতে নষ্ট না হয়, জুমার নামাজটা যাতে নষ্ট না হয়, ইখতিলাফ থেকে বাঁচা যায়, মানুষ যেন ফিতনায় নিপতিত না হয়। যেসব এলাকায় আরবিতে খুতবা হচ্ছে, এইসব এলাকায় যেন কোনো বাহির থেকে কোনো আলিম এসে যেন মানে অনারবি ভাষায় খুতবা না দেন। খুতবা দিলেই ফিতনা হবে, এবং এই ফিতনার দায় ওনাকেই বহন করতে হবে, অন্য কোনো আলিমকে দোষারোপ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিন সঠিকভাবে জানার এবং মানার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।